আমি আমার বাপেরে কবরের মধ্যে নামাইছি, নামাইয়া আমার বাপটারে কবর নামাইয়া দাড়িগুলার মধ্যে মোর দিছি, গালের মধ্যে একটা মোর দিছি। সবাই আমারে উঠতাম, সবাই আমারে কি উঠো উঠো। মনে হয়েছে যেন বাপটার সঙ্গে কবরে চিরদিনের জন্য পইরা থাকি। ও যুবক রে, আমার মতো বাপ হারায়া কান্দিস না। এই বাপটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, ওই মাটা বাচ্চা থাকতে জান্নাতটা আদায় কইরা ল, নাইলে কিন্তু কুলির লাগাল পাওয়া যাবে না রে। ও যুবক যুবক, লাশটারে সুন্দর করে কাপড় দিয়ে বাইন্ডিং কইরা মসজিদের মধ্যে একটা খাট আছে না নাই? প্রতিটা নামাজে গেলে খাটটা দেখা যায় কি যায় না? একটা বার কি মাথায় ঢুকছে না রে? এটাই আমার আসল পালকি। বাড়ির পাশে কবর, এই কবরের কবর মিনিটের ভিতরে লন্ডন আমেরিকার কবর নেই, কিন্তু 2 হাত নিচে কবর। এই কবরের কবর আমরা নিতে পারতেছি না। এর চাইতে বড় দুর্ভাগ্য কি আছে রে? আমিও তো কবরে গেলে আমার কবর নিতে পারবে না। আমার বাবা চলে গেছে, কবর নিতে পারি নাই। আমার শাশুড়ি চলে গেছে, কবর নিতে পারি নাই। ওই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুইকা গলা পর্যন্ত পানিতে, হাড্ডিগুলা বাসতেছে, মাথার খুলিটা মাটির সঙ্গে মিশে যাইতেছে, খবর নিতে পারি না। এই জন্য কবরের উপরে যারা আছেন আর কবর নিচে যারা আছেন, ওরা আর আমরা এক জিনিস না। ওমাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, ওমাইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। যারা মুর্দা যারা জিন্দা এরা কখনোই এক হতে পারে না। পৃথিবীর কোনো মানুষ কবরের নিচে সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না। আপনার বাবা কবরে জান্নাতের গালিচায় নাকি জাহান্নামের গালিচায় আপনি বলতে পারেন না। আপনার দাদা কবরে কি অবস্থায় আছেন আপনি কিছুই বলতে পারেন না। আপনার নানা কবরে কেমন আছে আপনি বলতে পারেন না। অথচ আপনি বলতে পারেন না, আমিও বলতে পারি না, কিন্তু দলিলে বলে কেউ দেখতে পারবে না। আবার কোরআনে আল্লাহ বলছেন, আমি আল্লাহ যারা ক্ষমতা দেয় তারা কবরের নিচে কি আছে এটাও দেখতে পারে। ইন্নাল্লাহ ইসমিউ মাইয়াশা। মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। কয় কেমনে কয় শুনো, রুহু ধরলে রুহু নিলে কষ্ট হবে, কিন্তু এর আগে একটা সাকরাতুল মাউত আছে। মরণের আগে একটা মরণ কামড় আছে, মরণের আগে মরণের একটা জ্বালা আছে। ওই জ্বালাটা কি তা জানোস নি রে বাবা? আজরাইলে তোমারে মরণের আগে বাইরে একটা দাও মারবো, গরম ভালায় দাও মারো। আমার নবী বলে দাওটা মারলে তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, হাড্ডিগুলা টাস টাস করে গুইলা যাইব। ওরে বাবা রে, তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাইব। ও ফুলবাড়িয়ার বাবা, সেই দিন আমার পাশে আমার মা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আমার বাবা বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। আপনজন সব বসে থাকবে, মরণ যন্ত্রণা বুঝবে না। মরণের আগে একটা মরণ কামড়, কয় না যে মরার আগে একটা সাইড দিয়ে মরে। এই সাইডটা যে কত কষ্ট, এই কথা ফুলবাড়িয়ার মানুষ সন্ধান জানে না রে বাবা। এ বন্ধুরে, আমার নবী আপনার নবী বলে ওই মুহূর্তটার ভিতরে তোমরা কালিমার তালকিনটা গলার কানের মধ্যে দিবা। আমার দেশের মধ্যে একটা ফাইজলামি আছে কি জানেননি? ওই মানুষটা যখন মৃত্যুর বিছনার জায়গা, তখন কানের কাছে মুখটা লাগে, তোর নানা আইছে দেখোস না, তোর নানি আইছে দেখোস না, তোর বন্ধু আইছে দেখোস না, তোর খালাম্মা আইছে দেখোস না। আরে না 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 না, ওই মুহূর্তে খালা ফুফু নানা নানি কোনো কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার,
কালিমার তালকিন দিও বারে বার। কি দিতে হবে, কি দিতে হবে? কালিমার তালকিন দিতে হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আশেকান। এমন হাজি আসেননি এখানে? হাজি আসেননি? মদিনা গেছেনি কেউ? গেছেন রে বাবা। আরে তোমার দেশে যাই কত আশেকান, এই দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যাই কত আশেকান, এই দম পড়ে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে তে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। সবাই দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনা তুমি, ডেকে নাও রওজা তোমার।